হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে তৈরি করা যায় বাটার পুডিং রেসিপি। আর পুডিংটি খেতে খুবই মজার হয়। পুডিংটি তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার, 1/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 3 পিস পাউরুটি। পাউরুটির যে সাইডের অংশ আছে সেই সাইডের অংশগুলোকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এই পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নিব। টুকরো করা হয়ে গেলে একটা ব্লেন্ডার জার নিয়েছি, সেই ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। নিয়ে পাউরুটিগুলোকে ব্লেন্ড করে নিব। আর এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ পানি। তো চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। তো যখন দেখবেন চিনিতে সুন্দর একটা কালার চলে এসেছে, এর বেশি আমি কালার করব না। তো সুন্দর একটা কালার চলে আসলে এখানে আমি 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি বাটার। তো বাটারটাকে মেল্ট হওয়া পর্যন্ত জাল করব। তো যখন দেখবেন বাটারটা সম্পূর্ণ গলে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা একটু দলা পেকে যাবে। তো কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু ক্যারামেলটা একদম গলে যাবে। তো ক্যারামেলটা গলে আসা পর্যন্ত জাল করে নিয়েছি। তো জাল করে নেওয়া হয়ে গেলে এখানে যে পাউরুটির টুকরো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পাউরুটির টুকরোগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো আমি সাথে সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। জাল করা হয়ে গেলে যে কাস্টার্ড পাউডারটা আমি রেডি করেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিয়েছি। আর কাস্টার্ড পাউডারটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন একটা বলক চলে এসেছে তখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি সাথে সাথেই কিন্তু এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, এখানে আমি চীনা বাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন। তো চীনা বাদামটা আমি ওপরে দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু খুব গরম আছে, তো এটাকে ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর কিন্তু একদম সেট হয়ে যাবে পুডিংটা। তো এখন একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পুডিংটা কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।